যে কোনো সাবজেক্ট পড়ার আগে সিলেবাস জানা অত্যন্ত জরুরি। তাই তোমাদের কথা মাথায় রেখে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইংরেজি যে সিলেবাস, সেই সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এই ইংরেজি সিলেবাস আহামরি খুব বেশি নেই, তবে যারা পড়া শুরু করে দিয়েছো তারাই শেষ করতে পারবে। আর যারা মনে করছো যে অ্যাডমিশনের পর পড়া শুরু করব, হয়তো তোমাদের সিলেবাস শেষ হবে না, কারণ প্রচুর প্র্যাকটিস করতে হবে। যেহেতু তোমাদের সিলেবাস এমসিকিউ, 40টা এমসিকিউ থাকবে, 40 নম্বর। এবার এই কথাটা শুনে তোমরা বেশ খুশি হবে, কেননা তোমরা এমসিকিউ ডেসক্রিপটিভ মিলে পরীক্ষা দিয়েছো। এবার 40-এ 40টাই এমসিকিউ, শুনে বেশ তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে ইংরেজি সাবজেক্ট, সেই ইংরেজি সাবজেক্টে 3টে গল্প রয়েছে, 3টে কবিতা রয়েছে, 3টে র্যাপিড রিডার রয়েছে, আনসিন রয়েছে আর গ্রামার রয়েছে। এই হলো তোমাদের সিলেবাস। এইবার সিলেবাসের ক্ষেত্রে কোন কোন টপিক থেকে কত নম্বর আসবে? গল্প থেকে থাকবে 10টা নম্বর, কবিতা থেকে থাকবে 10টা নম্বর, র্যাপিড রিডার থেকে থাকবে 10টা নম্বর, গ্রামার থেকে থাকবে 5, আনসিন থেকে থাকবে 5, তাহলে হলো টোটালি 40। গল্পের ক্ষেত্রে প্রথম যে গল্পটা রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এখান থেকে থাকবে 4 নম্বর। দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওরসিফ, এখান থেকে থাকবে 3 নম্বর। আর একটা আছে অমরনাথ, এখান থেকে থাকবে 3টে নম্বর। তাহলে 4 আর 3-এ 7 আর 3-এ 10টা নম্বর। ভার্সের ক্ষেত্রেও একই, কবিতার ক্ষেত্রে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ক্ষেত্রে থাকবে 4 নম্বর, দ্য বেঙ্গল সেলার্সের ক্ষেত্রে থাকবে 3 নম্বর, আর দ্য সেকেন্ড কামিং থেকে থাকবে 3টে নম্বর। তাহলে এখান থেকে হলো 10। আর থাকে র্যাপিড রিডার। র্যাপিড রিডারের ক্ষেত্রে ম্যাকবেথ থেকে থাকবে 4টে নম্বর, ওথেলো থেকে থাকবে 3, আর অ্যাজ ইউ লাইক ইট থেকে থাকবে 3, এখানেও হলো 10। তাহলে 3×10 = 30। গ্রামার থেকে থাকবে 5, আনসিন থেকে থাকবে 5, তাহলে 30 আর এই 10-এ 40। তোমরা এবার আমাকে প্রশ্ন করতে পারো, গ্রামারে কোন কোন টপিক থাকবে বা কোথা থেকে আসবে? আমি তোমাদের বলে দিই, গ্রামার সম্পূর্ণ টেক্সচুয়াল গ্রামার হবে। টেক্সটে যা পড়বে সেই টেক্সটের গ্রামারগুলোই এখানে আসবে, অর্থাৎ টেক্সটের যে লাইন, সেই লাইন তুলে তোমাদের গ্রামার পরীক্ষা নেওয়া হবে। তো এই যে গ্রামার, এই গ্রামারের বেশ কয়েকটা টপিক নির্ধারণ করে দেওয়া হয়েছে। ক্লাস 10-এ পড়েছ অলরেডি, সেইগুলোই এই একই জিনিস, এটা টেক্সট থেকে পুরোপুরি তুলে দেওয়া হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।